আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার আর সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি হয়ে যাই নামাজ পড়ার জন্য। নামাজ শেষ করে বাসায় ফিরি এবং বাসায় ফিরে করতে হবে ভাত পাক, কারণ কালকের তরকারি যা পাক করছিলাম তা অনেকই আছে। বস্তা খুলে দেখি চাল তো শেষ, আর যা ছিল তাই পাক করে খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা বের হই কাজে, এবং কাজে বের হওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ প্রথম অর্ডার আসে বলকানো একটি আইসক্রিমের দোকান থেকে। আর এই অর্ডারটি নিয়ে যেতে হবে আমাকে প্রায় 10 কিলোমিটার দূর। আমি জানি না এত দূর দিয়ে কেন আইসক্রিমের অর্ডার দেয়। এই গরমের ভিতরে আইসক্রিম যাইতে যাইতে রাস্তায় গলে যাইতে পারে, আর কোনো বাইলে যদি অর্ডার ভুলেও নষ্ট হয়ে যায় তো দোষ সব ডেলিভারি বয়ের। কাস্টমারের দোষ নাই, দোকানদারের দোষ নাই, দোষ সব ডেলিভারি বয়ের। এরকম সমস্যা আমার সাথে আগেও হয়েছে। যাওয়ার পর দেখি আইসক্রিম পানি হয়ে গেছে। এরপর আরো বেশ কিছু অর্ডার করি এবং লাস্ট অর্ডার আছে মনস্টার পিৎজার। কথায় আছে না, যেখানে বাঘের ভয় ওইখানেই রাত পোয়ায়, এরকমের কিছু আমার সাথে ঘটে, কারণ আমি ভয় পাই এই মনস্টার পিৎজার অর্ডার নিতে। এই পিৎজা এত বড় যে না আমার ব্যাগে ফিট হয় না। যাই হোক, তারপরও যেমনি হোক ফিট করে নিয়ে যায়, এবং যদি অর্ডার বেশি দূরের হয় নষ্ট হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। যে কোনো মানুষই চাইবে না টাকা দিয়ে খারাপ জিনিস কিনতে। এখানে দোষ কাস্টমার না, দোষ হয়েছে কোম্পানির। কোম্পানি চাইলে অর্ডারগুলো গাড়ির ভিতরেও দিতে পারে। অর্ডারটি ক্যাশ অর্ডার ছিল, এবং দেওয়ার পরে বাসায় ফেরার পথে মনে পড়ে আমার তো চাউল নাই, তো চাউল কিনতে হবে। চাউল কেনার জন্য চলে আসি সুপার মার্কেট এবং চাউল নিয়ে চলে আসি বাসায়। 365 ডে চ্যালেঞ্জের ডে নাম্বার 41, আর আমাকে কমপ্লিট করতে হবে নতুন একটা ঘর এবং 100K ফলোয়ার। এখন পর্যন্ত আমি ইনকাম করছি 1190 রিয়াল। সবাই আমার জন্য দোয়া করবেন এবং ভালো লাগলে লাইক এবং ফলো করবেন। আসসালামু আলাইকুম।